মাগো আপনারা দেবতা দেখতে চান নয়? ক্ষুদিরাম দেবতা ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা নয়, মানুষ হয়ে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। তাই আপনাদের ক্ষুদিরাম দেবতা। এবার আপনারা বলুন, আপনাদের মেদিনীপুর, আমরা মেদিনীপুরকে সম্মান করি, মেদিনীপুরের মাটির মূল্যই আলাদা। প্রথম স্বাধীনতা সংগ্রামী এখানে প্রথম জাতীয় পতাকা উড়েছিল। তাই আমি বলতে এসেছি, ঠিক করে বলুন মায়েরা, আপনার বাড়িতে ক্ষুদিরামের ছবি আছে, অমিতাভ বচ্চনের ছবি আছে, মিঠুনের ছবি আছে। এবার বুঝতে পারছেন মায়েরা কি অপরাধটা আমরা করছি? তাই ভক্তমণ্ডলী এত কথা কেন বললাম, তার কারণ হলো আপনার দীক্ষা নেওয়ার পর এইসব গোপন কথা জানতে পারবেন। আর একটা কথা জেনে রাখবেন মা, যারা এইরকম আমাদের দেবতা তাদের সম্মান করলে আমাদের মর্যাদা বাড়বে। এতক্ষণ যে কথাগুলো বলছিলাম এখনো পালার মধ্যে যেতে পারিনি। পালাটা কি বলেছিলাম? নারদের নবজন্ম। আগে জানতে হবে নারদ কোথায় ছিল, কিভাবে তার জন্ম হলো। এবার আসুন ভক্তমণ্ডলী মায়েরা, দীর্ঘদিন আপনাদের এখানে হরিবাসন নিশ্চয়ই চলছে। ওখানে আপনাদের রাধা মাধব, ওই দেখুন শীতলা মন্দির, ওই দেখুন ঠাকুর মশাই বসে আছেন। আপনারা পরম বৈষ্ণব, আপনাদের দুয়ারে এসেছি। এবার উত্তর দিন তো মা, ভগবান কোথায় থাকেন? আচ্ছা ওটা নয়, বাদ দিলাম। আগে বলুন তো ভগবানের নাম কি? 108টা নামের মধ্যে কোনটা আসল নাম? আমি বলি শুনুন মা, আমার অনেকগুলো নাম আছে। আমার নাম সুশীল রায়, আর আমার মা বলে সুজলে, বউটাও বলে দেখো ওগো, তাতে সাড়া দিই। তাই ভগবানের 108টা নামের মধ্যে আপনি মধুসূদন বলতে পারেন, বিপদ ভঞ্জন বলতে পারেন, ওগুলো কিন্তু আসল নাম নয়। আসল নামটা কি? শ্রীহরি। তাই লক্ষ্মীর ভান্ডারে যে নামটা জমা পড়েছে ওইটাই আপনার আসলি নাম। এবার শুনুন ভগবান কোথায় থাকেন? গোলকে। তাই গোলক হতে এলেন হরি মর্ত ধামে, গোলক হতে এলেন হরি মর্ত ধামে, গোলক হতে এলেন হরি মর্ত ধামে। মৃত্যু নামের পরোয়ানা দিলেন পরায়ে, মৃত্যু নামে পদয়ান দিলে পরায়ে, মৃত্যু নামে পদয়ান দিলে পরায়ে। মানুষ বলে ভগবান একই তোমার বিধান, মানুষ বলে ভগবান একই তোমার বিধান। কিভাবে পাবে মানুষ অমূল্য রতন? বলো 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 বলো দয়াময়, বলো বলো দয়াময়, বলো বলো কৃপাময়, বলো বলো দয়াময়, বলো বলো কৃপাময়, বলো বলো দয়াময়। পরিষ্কার বুঝতে পারলেন ভগবান গোলকে ছিলেন। কবে এসেছিল? সৃষ্টির প্রথম লগ্নে। কোথায়? মর্তধামে। এসে কি দেখেছিলেন? মগো এই জায়গাটা ছিল অন্ধকার, কুয়াশাচ্ছন্ন, জলে জলময়, তৃণবর্জিত, শস্য বর্জিত, হিম শৈলবিহীন, অন্ধকার আর ধোঁয়া। ভগবান দেখলেন এখানে আপনাদের মতো পরম ভক্তরা জন্মগ্রহণ করবেন। অর্থাৎ মাতৃজঠরে সন্তান আসার আগে বাবা চিন্তা করে ছেলে কি খাবে, বড় হয়ে কোন স্কুলে পড়বে, কোন কোম্পানিতে কোন শিল্প কলকারখানায় কাজ করবে, কোথায় খেলাধুলা করবে, এটা বাবার চিন্তা। এই চিন্তা ভাবনা করে ভগবান তার বাম দিক থেকে প্রথম যে দেবতাকে সৃষ্টি করলেন তিনি আর কেউ নয়, শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান প্রথম যাকে সৃষ্টি করলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। আপনার নারায়ণকে ভগবান বলেন, কিন্তু আপনারা ভুল বলেন। কেন? ভগবান একজন,
ভগবান শ্রীহরি আস্তে 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 ভগবান তো নারায়ণকে সৃষ্টি করেছিলেন। স্কুলের হেডমাস্টার মশাই আছেন, চাকরও আছেন। হ্যাঁ, চাকরকে যদি বলেন হেডমাস্টার মশাই আপনি ভালো আছেন, চাকর মনে মনে করবে আমার 14 পুরুষ ধন্য হলো, ছিলাম চাকর বলছে হেডমাস্টার মশাই। কিন্তু হেডমাস্টার মশাই কি ভাববে? চাকরকে যদি হেডমাস্টার মশাই বলে আমি হেডমাস্টার মশাই, আমাকে কি শালা বলবে? কি বলছি বুঝতে পারছেন মায়েরা? তাই যাকে তাকে ভগবান বলতে যাবেন না। আজকাল আমাদের মাগো স্বভাব খারাপ হয়ে গেছে। একটু দেখতে শুনতে ভালো হলে গলায় চারটিখানে মালা পড়লে আমাদের ভগবান এসেছে, ভগবান এসেছে। জানো মা, কালকে যেখানে হরিনাম গাইছিলাম দুটো বুড়ি আমাকে 50 টাকা দিয়ে প্রণাম করে বললে, ও বাবা তুই আমাদের ভগবান। মাগো পেটে জ্বালায় হরিনাম গাইতে এসেছি, আমাকে বলে ভগবান। ও বুড়িকে যেখানে পারবো সেখানে থেতো করবো বলো। যাকে তাকে ভগবান বলবেন না, তাহলে ভগবানকে ছোট করা হয়। ভগবান একজন, যিনি ত্রিগুণাতীত, 64 গুণ সম্পন্ন, সচ্চিদানন্দ, পরম পুরুষ, যার নিচে সবাই আছেন, যার উপরে কেউ নেই, ওই তো দাঁড়িয়ে আছে, তিনি ভগবান। বোঝা গেল? তাই যাকে তাকে ভগবান বলবেন না। তাই যদি হয়ে থাকে ভগবানের গুণগান গাইবো, নারায়ণের গুণগান গাইবো কেন? তারও কারণ আছে মা। প্রাইমারি স্কুল পাস না করলে কিন্তু হাই স্কুলে যেতে পারবেন না, মনে থাকবে মা। তাই আপনাদের তুলসী তলায় যে নারায়ণ আছে, কালো মতো পাথর আছে না, নারায়ণ। তবে নারায়ণ একা থাকে না মা, লক্ষ্মী নারায়ণ ছাড়া থাকতে পারে না, আর লক্ষ্মীও নারায়ণকে কাজ ছাড়া হয় না। তাই দুর্গাপুজোর পরে কোজাগরী পূর্ণিমা, ওই পূর্ণিমা কি জানেন মা? কোজাগরী মানে কে জেগে বসে আছিস রে। ওই দিনে কিন্তু পূজাটা ব্রাহ্মণদের পুজো নয়, বৈষ্ণবদের পুজো নয়, ওটা আমার মায়েদের পুজো। কেন? আপনার ঘরের গৃহ লক্ষ্মী, আপনার আমার অন্নপূর্ণা মাগো। তাই রাত জেগে 4 বার পুজো করবেন। তবে একা পুজো করলে হবে না, বাবা যদি হয় 8 আনা, মা হবে 8 আনা, এই হলো 16 আনা। তাই 16 আনা দিয়ে চোখের জল দিয়ে পুজো করবেন। চোখের জল দিয়ে এই কথা বলবেন, সুখে দুঃখে সদা তোমার নাম গাই, এই কৃপা করো মধুসূদন। সুখে দুঃখে সদাই তোমাদের নাম গাই, এই কৃপা করো মধুসূদন। শিবরাত্রি যেমন 4 পরে 4 বার জল ঢালতে হয়, নারায়ণের পুজো, লক্ষ্মী নারায়ণের পুজো করতে গেলে কোজাগরী পূর্ণিমার দিনে আপনার দু চোখের পাতা একদম হরিনামের দিকে মন নেই, দু চোখের পাতা এক করবেন না, এইভাবে চোখে জল দিয়ে পুজো করবেন। স্বামী স্ত্রী পাশাপাশি বসে পুজো করবেন। দেখবেন ভোরের দিকে মা লক্ষ্মী পেঁচা, হ্যাঁ যেটা সাদা মতো আর চন্দনের দাগ আছে না, ওই লক্ষ্মী পেঁচা লক্ষ্মী নারায়ণকে নিয়ে আপনার ঘরের ছাদ বলুন আর চাল বলুন তার উপর দিয়ে যাবে, আর পেঁচা বলবে ও মা ও বাবা। বাড়ি বাড়ি হাঁকাচ্ছে। লক্ষ্মী নারায়ণ যদি এদের সঙ্গে না থাকে মা, লাখ টাকা 2 কোটি 10 টাকা হয়ে যাবে। তাই আপনারা আমার মা একটা কথা বলে যাই মা, লক্ষ্মী পুজোর দিনে আমার বাবাকে নিয়ে চুপটি করে সারা রাত বসে বসে চোখে জল দিয়ে পুজো করবেন। এত করে বলি তো মা, আমি হরিনাম করি কৃষ্ণনাম করি মা, বউটা এমনি রাত 12টা 1টা পর্যন্ত জানো দিদি টেলিভিশন দেখে। আর লক্ষ্মী পুজোর দিনে ওই যে পান্তা খেয়ে ঘুমাবে, ও আপদকে লাথি মারলে ওঠে না। এবার বুঝতে পারছেন গন্ডগোলটা কোথায়? ঘরের লক্ষ্মী যদি ঠিক না থাকে লাখ টাকা 2 কোটি 10 টাকা করে দেবে। এই দায়িত্ব কে পেয়েছিল? লক্ষ্মী নারায়ণ পেয়েছিল। কে দিয়েছিল? ভগবান। তাই আমাদের আপনাদের পালন কর্তা পিতা হলো নারায়ণ এবং লক্ষ্মী। ওই পিতা মাতা আমাদের পালন করবেন। প্রথমে একটা দেবতা চলে গেল, তারপর ভগবান তার ডান দিক থেকে আরেকটা দেবতাকে সৃষ্টি করলেন। হাড়ের মালা, করের মালা, রুদ্রাক্ষের মালা, ডুমরুল, মামনসা, ভিক্ষার ছোলা, ডুক 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 ভোলে বাবা পার করেগা, ভোলে বম তারক বম পাগলা বাবা পার করেগা।
এই বাবা মহাদেব বললে আমি থাকবো কোথায়? কৈলাস পর্বতে। আমার নাম কি হবে? শঙ্কর। আমার কাজ কি হবে? সংজ্ঞার কর্তা। পাড়ার মেয়েরা মায়েরা মনে করে কার্তিকের বাপ বুঝি ঠান্ডা গোছের লোক। না যশোদা, আইলা তো হয়েছিল, আমফান তো দেখেছেন, চারতলার উপর থেকে ভয়তে নেমে এসেছি। এতদিন হরিনাম করছি গো মা, ওই রকম হরিনাম কোনোদিন করিনি। কেঁদে 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 বোঝা গেল ওই আইলা ঝড়টা কে দিয়েছিল, আমফান কে দিয়েছিল? ভোলে বাবা, ভোলে বাম, পাগলা বাবা। বাবা যদি মনে করে যখন তখন পার্বণ বিছিয়ে দেবে, বোঝা গেল এই ক্ষমতা ভগবান বাবা মহাদেবকে দিলেন। তারপর ভগবান তার নাভিস্থল থেকে আর একটা দেবতাকে সৃষ্টি করলেন। তিনি আর কেউ নয়, শুভ্র কেশ, শুভ্র বস্ত্র, চতুর্মুখী পিতা ব্রহ্মা। এই পিতা ব্রহ্মা ভগবান শ্রীহরিকে প্রণাম করে বললে, আমি থাকবো কোথায়? তুমি থাকবে ব্রহ্মলোকে। কিন্তু মর্তধামের সৃষ্টিকর্তার আসনে বসে এখানে যারা জন্মগ্রহণ করবে, তুমি তাদের অন্ন দেবে, বস্ত্র দেবে, বাসস্থান দেবে, শিল্প দেবে, সাহিত্য দেবে, সমস্ত পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে হবে তোমাকে। বোঝা গেল মায়েরা? আরো পরিষ্কার করে বলি, দিল্লির প্রধানমন্ত্রী রাজ্যে একটা মুখ্যমন্ত্রীকে বসিয়ে চলে যাচ্ছেন, কিন্তু মুখ্যমন্ত্রী একা এত বড় রাজ্য সামলাতে পারবে না, তার মন্ত্রীর দরকার। এই ভেবে পিতা ব্রহ্মা আপনাদের সবাইকে ভালো পরিষেবা দেওয়ার জন্য প্রথম যে দেবতাকে সৃষ্টি করলেন তার নাম হলো বিশ্বকর্মা। তারপর এলো অষ্টবসুর দল, তারপর এলো সনত কুমার, সনন্দ, সনত কুমার, মগো এইরকম পরপর চারটে সন্তান। তারপর এলো কারা? তারপর এলো পিতা ব্রহ্মার কণ্ঠ থেকে নাম হলো তার নারদ। এতগুলো সন্তান এসেছে, কেউ কিন্তু হরিনাম করে না। এই নারদ বলে ছেলেটা রাত দিন কি করে জানেন? হে গিরিধারী, হে বংশীধারী, হে গিরিধারী, হে বংশীধারী, নব ঘন শ্যাম অধরে মুরলী, নব ঘন শ্যাম অধরে মুরলী, নব ঘন শ্যাম অধরে মুরলী, নব ঘন শ্যাম অধরে মুরলী। এ সতবাজি নন্দ কিশোর, এ সতবাজি রাধা মন এসো তো আজ নন্দ কিশোর, এসো তো আজ রাধা মনোচ। নাচত গাওত বাঁশরি বাজাত, নাচত গাওত বাঁশরি বাজাওত, নাচত গাওত বাঁশরি বাজাওত। কেন বাজাও ওই বাঁশরি? তুমি কেন বাজাও ওই বাঁশরি? তুমি কেন বাজাও ওই বাঁশরি? ভক্তমণ্ডলী মায়েরা, পিতা ব্রহ্মা ভেবেছিলেন আমার সন্তানদের আমি সৃষ্টি করেছি, ওরা বড় হয়ে একটার পর একটা দায়িত্ব নিয়ে মর্তধামের মানুষকে অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করবে, কিন্তু আমার ছেলেটা হরিনাম করে। এবার আপনারা বলুন মায়েরা, মিথ্যা কথা বলবেন না। ছেলে ডাক্তার হোক চাই, বাহ, ইঞ্জিনিয়ার হোক চাই, ছেলে কীর্তনিয়া হোক, কেউ চাইবে? কীর্তনিয়া সদাহরি বৈষ্ণব, বৈষ্ণবদের নিয়ম কি মা? তার চালে কাক বসলে অবঘাতে মৃত্যু হবে, তার বাড়িতে চাল থাকবে তো ডাল থাকবে না, ডাল থাকবে তো তেল থাকবে না। বৈষ্ণবদের সঞ্চয় হারাম, তাদের কোনোদিন ব্যাংক ব্যালেন্স থাকবে না, মগর টাকা তারা মুঠো করে হাতে করে ধরে রাখতে পারবে না, তারা উদাস প্রকৃতির হবে। এবার বুঝতে পারছেন?
তার আমার এই যে নারদ বলে ছেলেটা রাত দিন হরিনাম করে, ওর দ্বারা কিচ্ছু হবে না। আসুক একবার, ও ভগবানকে হরিনাম শোনাতে গেছে, একবার বাড়ি ফিরুক। বিশ্বকর্মা পিতা, তুমি মর্তধামে গিয়ে শিল্পকলায় মনোযোগ দাও। অষ্টবসুর দল, তোমরা মর্তধামে গিয়ে মুনি ঋষির দায়িত্ব পালন করো। তথাস্তু পিতা। সনন্দ, সনত কুমার, সনাতন, তোমরা 4 ভাই গিয়ে মর্তধামে বিয়ে করবে, সংসার করবে। তার মাঝখানে যতটুকু হরিনাম করা যায় ঠিক ততটুকু করবে। মায়েরা এই যে আশীর্বাদ করলেন পিতা ব্রহ্মা, এটা মারাত্মক ভুল ছিল। কেন? দুটো নৌকায় পা দিয়ে কেউ নদী পার হতে পারে না। কি বলছি বুঝতে পারছেন মায়েরা? আস্তে, চোখের ডাক্তারের কাছে দাঁত দেখাতে গেলে গো মা, যে দাঁতটা নড়ছে সেটা থাকবে, আর যেটা চাপড়া হয়ে বসেছিল সেটা সাঁড়াশি দিয়ে তুলবে। কালকে যেখানে হরিনাম গাইছিলাম, কাউকে যেন বলবেন না, কালকে যেখানে হরিনাম গাইছিলাম গো মা, একটা ছেলে বললো, এই খোকা জানো বাবা একটু গঙ্গা জল নিয়ে আয় না, এখানে প্রবেশ করতে গেলে গো মা গঙ্গা জল একটু মাথায় নিতে হয়। দুটো বোতল ছিল গো মা, কালো কালো বোতল। সেই সময় লোডশেডিং চলছিল, একটা মালের বোতল আর একটা গঙ্গা জলের বোতল। সে মালের বোতলটা নিয়ে মাথায় ঢেলে দিল। তাকে বললাম, তুই কি সর্বনাশ করলি? সে বললে, কাকা তুমি গঙ্গা জল বলে চালিয়ে নাও। কলিকালের হরিনাম এইরকম হচ্ছে গো মা, যে হরিনাম গাইছে টুটি পর্যন্ত খেয়ে গাইছে, আর যে হরিনামের গায়কের ম্যানেজার হয়েছে, দলের পাড়ার ম্যানেজার, বাঁশবাগানে এত অবস্থায় পড়ে আছে গো মা, চট চাপা দিয়ে ঘরে আনতে হচ্ছে। বোঝা গেল? হরিনাম করবেন আবার সংসার করবেন, গলায় মালা বেঁধে বলবেন বৈষ্ণব, আর সংসারে বসে বসে সংসার করবেন, কোনোদিন হবে না। দুটো নৌকায় পা দিয়ে কই আপনারা নদী পার হতে পারবেন না, এটা মারাত্মক ভুল ছিল। তারপর নারদ এলো। পিতা নারদ, কোথায় ছিলে? ভগবান শ্রীহরিকে আমি হরিনাম শোনাচ্ছিলাম। নারদ, তুমি কি ভালোবাসো হরিনাম? শোনো, তুমি যদি হরিনাম করো, কৃষ্ণ নাম করো, আমি তোমাকে অভিশাপ দিলাম। হ্যাঁ, তোমার হরিনাম সবাই শুনবে, সম্মুখে ভালো বললেও পিছনে তোমাকে লাগানে ভাগানে দেবতা বলবে। বলুক, তবু হরিনাম করব। দ্বিতীয় অভিশাপটা শোনো, তোমার দেহের মধ্যে একটা এত বেশি কাম দিয়ে দেব। মায়েরা ভালো করে শুনবেন, পুরুষ মানুষের শরীরে একটা জানোয়ার বাস করে যার নাম কাম। এটা যার শরীরে বেশি থাকবে, সে যত বড় মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, মাগো নিজের চরিত্র ঠিক রাখতে পারবে না। একটা জানোয়ার প্রচন্ড আমাদের কষ্ট দেয় মা, আমরা ভালো হতে চাইলেও ভালো হতে দেয় না। সেই কাম এত বেশি দিয়ে দেব, তুমি কামিনীর পিছনে ঘুরে বেড়াবে, কাক কাকুরের জ্ঞান থাকবে না, বাঁশি বিশির জ্ঞান থাকবে না। হরিণ যেমন হরিণের পিছনে ছুটে বেড়ায়, তুমি পুরুষ মানুষ হয়ে নারীর পিছনে ছুটে বেড়াবে, তোমার চরিত্রের বদনাম হবে। কলঙ্কের বোঝা নিয়ে আমি ঘুরবো, তবু হরিনাম গাইবো। তৃতীয় অভিশাপ শোনো, বিয়ের পর হরিনাম করলে তোমার হবে অকাল মৃত্যু। পিতা, আপনাকে ভগবান সৃষ্টি করেছেন আর আমাকে সৃষ্টি করেছেন আপনি, কিন্তু আমি ভগবানের ভক্ত। ভগবান স্বীকার করেছেন আমার যা ক্ষমতা, আমার ভক্তের তাই ক্ষমতা। আমি যদি ভগবানের ভক্ত হয়ে থাকি, আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। কি বলছি বুঝতে পারছেন মায়েরা? যত আপনাদের মাগো উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক রেজাল্ট হয়, দেখবেন মা, যখন পরীক্ষার ফাইনাল রেজাল্ট হয়, অধিকাংশ মেদিনীপুরের ছেলেরা হয় ফার্স্ট, সেকেন্ড, 10 জনের মধ্যে 5 জন থাকে। 1 থেকে 10-এর মধ্যে 5 জন মেদিনীপুরের। কি বলছি বুঝতে পারছেন মায়েরা? তাই আপনারা শুনে রাখবেন, আজকের এই নারদ, ও বললে বাবা এত বড় অভিশাপ দেবে, আমি মেনে নেব না। আমিও বলে দিলাম, বাবা আমি যাচ্ছি, কিন্তু আমি মর্তধামে এমন হরিনাম গাইবো, এমন কৃষ্ণ নাম গাইবো, 33 করে দেবো তা পুজো পেলেও পিতা ব্রহ্মা আমি আপনার পুজো বন্ধ করে দেব। আর আমার হরিনাম মর্তধামে এমন ভাবে হবে, স্বর্গ মর্ত পাতালে সবাই শুনতে আসবে, হরিনামের জোয়ারে মর্তধাম ভাসবে। তবে আমি চললাম। মায়ের এবার আপনারা শুনে রাখুন, পৃথিবীর মধ্যে সবচেয়ে আপনজন মা। বাবা যত দামি অভিশাপ দিক, মা যদি কাঁদতে কাঁদতে ছেলের মাথায় হাত দিয়ে চোখের জল দিয়ে আশীর্বাদ করে, বাবার অভিশাপ কাজ হবে না। বুঝতে পারছেন মায়েরা? 103-4 জ্বর, ডাক্তারের ওষুধে কাজ হচ্ছে না, মায়ের কোলে শুয়ে পড়ুন। মা যখন মাথায় হাত বুলিয়ে দেবে, কপালে হাত বুলিয়ে দেবে, আর চোখের জলটা যখন টস টস করে কপালে পড়বে, দেখবেন সঙ্গে সঙ্গে মাথার যন্ত্রণা কমে যাবে। সেই মায়ের কাছে যাব। মা, নারদের মায়ের নাম সাবিত্রী। কি হয়েছে বাবা? বাবা 3টে অভিশাপ দিয়েছে, তুমি এমন একটা আশীর্বাদ দাও মা, যাতে 3টে অভিশাপ কাজ করবে না। কি অভিশাপ?
একটু হরিনাম করি বলে বাবা অভিশাপ দিয়েছে, আমাকে লাগানে ভাগানে দেবতা বলবে আমি নাকি নারীর পিছনে ছুটে বেড়াবো, আর বিয়ের পরে হরিনাম করলে আমার অকাল মৃত্যু। নারদের মা বললে তুই কাঁদিস না, আমি জীবনে তোকে কিচ্ছু দিয়ে দিই না, আজকের জীবনের প্রথম একটা জিনিস তোকে দেব, যে বস্তুর দ্বারা স্বর্গ মর্ত পাতালে তোর নাম প্রকাশ পাবে। তাই আমি মা হয়ে আমার স্বামী যা বলে বলুক, মা তার সন্তানকে অভিশাপ দেয় না। এখানে যতগুলো ভাই বন্ধু দাদা জেনে বসে আছেন শুনে যান, বাবা রাগের মাথা অভিশাপ দিতে পারে। মায়ের মাগো 32টা নারী ছেলের সন্তানের জন্ম হয়, তাই মাকে যদি ঘর থেকে তাড়িয়ে দেন, মা কাঁদতে কাঁদতে চলে যাবে, তবু সন্তানকে অভিশাপ দেবে না। তাই আমি তোর মা, আমি তোকে আশীর্বাদ করলাম। কি মা? এই আশীর্বাদ করি বাছা, কৃষ্ণ প্রেমে মতি যেন হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি কৃষ্ণ প্রেমে মতি যেন হয়। এই আশীর্বাদ করি বাছা, কৃষ্ণ প্রেমে মতি যেন হয়। কৃষ্ণ নাম মধুর নাম, বলবি রে তুই অবিরাম। কৃষ্ণ নাম মধুর নাম, বলবি রে তুই অবিরাম। রে কৃষ্ণ নাম মধুর নাম, বলবি রে তুই অবিরাম। কৃষ্ণ নাম মধুর নাম, বলবি রে তুই অবিরাম। এ কথা কখনো ভুলিস না। এই আশীর্বাদ করি বাছা, কৃষ্ণ প্রেমে মতি যেন হয়। দেখলেন মায়েরা কত দামি আশীর্বাদ করলো। আপনারা আশীর্বাদ করেন মা? আমার মাও আশীর্বাদ করে গো মা। এবছর পুজোর সময়, দুর্গা পুজোর সময় আলতা পেড়ে শাড়ি পরে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছিল, আমি মাকে প্রণাম করলাম। মা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো, ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক, কাঁচা টুকটুকে সোনার মতো একটা বৌমা হোক, আর ভগবান তোকে এত বেশি টাকা দিক, পাড়ার সবার মাথার উপর দিয়ে যেন হেঁটে যেতে পারিস। এই বস্তা পচা আশীর্বাদ গুলো দেবেন না। আপনাদের পাড়ায় আজকের যে এই মুহূর্তে যিনি কোটিপতি, 100 বছর পরে তিনি গরিব। জোয়ারের জলকে কেউ আপনারা আল দিয়ে আটকাতে পারবেন না। কি বলছি বুঝতে পারছেন মায়েরা? তাই কোনোদিন গাড়ি বাড়ি সম্পত্তি এগুলো কামিনী কাঞ্চন জোয়ারের জলের মতো আসবে, ভাটার টানে চলে যাবে। ভগবান দেবে 10 হাত আসতে, 2 হাত দিয়ে নেবার সময় মায়েরা 10 হাত দিয়ে নিয়ে নেবেন। তাই আশীর্বাদ যদি করতে হয়, টাকা পয়সা গাড়ি বাড়ি নয়, শুধু ছেলের মাথায় হাত দিয়ে বলুন, কৃষ্ণ প্রেমে মতি যেন হয়। এই আশীর্বাদ করি বাছা, কৃষ্ণ প্রেমে মতি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই আশীর্বাদ করি বাছা, কৃষ্ণ প্রেমে মতি যেন হয়। মা আমি মর্তধামে যাচ্ছি, হরিনাম করব কখন, হরিনাম বলবো কখন? মায়েরা শুনে রাখুন, আস্তে মায়েরা লক্ষ্য রাখুন। যে কথা বলছিলাম, আপনি ভোর 4টের সময় উঠেছেন, গোল গৌড়ার কাজ, ছেলে পাঠশালা যাবে তার ব্যবস্থা, স্বামী অফিস যাচ্ছে তার ব্যবস্থা। মাগো এই করতে করতে রাত 8টা 9টা 10টা বেজে গেল। স্বামী বাড়ি ফিরলো, রান্না বান্না করে তাকে খাইয়ে দিলেন, তারপরে স্বামীর কাছে গেলেন। মাগো মেয়েদের সবচেয়ে দামি দেবতার নাম কি? মেয়েদের সবচেয়ে দামি দেবতার নাম কি? স্বামী। বাহ, স্বামী। তাহলে স্বামীর কাছে গেলেন, মাগো বিছানা যাবার পর পদসেবা মানে পা টেপা। স্বামীকে পা টিপে দেন, 50,000 টাকা নিয়ে পাড়ায় ঢুকে শুধু দিদিগিরি, এগুলো করবেন না। ওই যে বললাম প্রাইমারি স্কুল পাস করতে না পারলে হাই স্কুলে যেতে পারবেন না। তাই স্বামীর পদসেবা করতে করতে ঘুমটা এলো, বালিশটা মাথায় নিলেন, তারপরে বলে উঠলেন, হে ভগবান, হে মধুসূদন, সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি। এই যে এত দুঃখ এত কষ্টের মাঝখানে একবার বললেন, মগ প্রচন্ড পরিশ্রম করার পরে একবার বললেন, তাতে কিন্তু কাজ হবে। কি বলছি বুঝতে পারছেন? মধু যদি হয় রাত্রে খেলে মিষ্টি, দিনের বেলা খেলেও মিষ্টি। তাই আপনারা হরিনাম করবেন কখন? বাসন মাজতে মাজতে, ছেলেকে পাঠশালায় নিয়ে যেতে যেতে, স্বামীর পদ সেবা করতে করতে, পথ চলিতে আর কথা বলিতে, কৃষ্ণ
নাম মধুর নাম সদাই বলিবে আর কত চলিতে আর কথা বলিতে কৃষ্ণ নাম মধুর নাম সদাই বলিবে। বাসন মাজতে মাজতে ভক্তমণ্ডলী ছেলেকে পাঠশালায় নিয়ে যেতে যেতে সংসারে কাজকর্ম করতে করতে স্বামীর পদসেবা করতে করতে এইভাবে যদি হরিনাম করেন তাতে কাজ হবে। তারপর নারদ বললে, মা যদি পথে কোনো বিপদ হয়, এই যে আপনাদের এখান থেকে রাত 1টার সময় ঘরে যাব, যদি পথে বিপদ হয়, সঙ্গে সঙ্গে নারদের মা বললে, সত্যি যারা ভগবানের ভক্ত হবে, পথে যদি কোনো দিন বিপদ আসে, ভক্ত সে যে ভগবান রক্ষা করিবে। পথে যদি কোনো দিন বিপদ আসে, ভক্ত সে যে ভগবান রক্ষা করিবে। প্রহ্লাদের বাবা প্রহ্লাদকে মারার জন্য 1 কড়া তেল গরম করেছিল, মাগো হাতে পায়ে দড়ি বেঁধে ফেলে দিয়েছিল, মারতে পারে না কেন? তার মুখে কৃষ্ণ নাম ছিল। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিয়েছিল, তবু মারতে পারলো না, কৃষ্ণ নাম ছিল। তাই ভক্তমণ্ডলী এইভাবে যদি হরিনাম করতে পারেন, কৃষ্ণ নাম করতে পারেন, জেনে রাখবেন কোনো ভয় থাকবে না। এবার তুই মর্তধামে যাও। ভক্তমণ্ডলী মায়েরা এবার মর্তধামে আসছে, কিন্তু জেনে রাখবেন মায়েরা, এই মর্তধামে আসতে গেলে এভরিওয়ার এ গুড মাদার প্রোডাক্ট এ গুড সন। যারা ভালো মা তারাই ভালো সন্তান পাবেন। আর যারা ভোরবেলা উঠে, এই দেখুন না কিরকম খেলের কীর্তি করছে, হরিনামে একবার মন আছে। হ্যাঁ, এবার আপনারা বলুন মা, যারা ভোর 4টের সময় উঠে তাল চুরি নারকেল চুরি করে, তাদের ছেলে তাল চোর হবে না? আর ভোর 4টের সময় উঠে যারা হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই মায়েরা জেনে রাখবেন, ভালো মা হতে হবে, ভালো সন্তান পাবেন। কিন্তু কথা হলো, ভারতবর্ষের 33 কোটি দেবতার মধ্যে একটা দেবতা আছেন মা, তিনি অল্পতে সন্তুষ্ট হন। তার নাম কি? ভোলে বাবা। ওর একটা ভালো নাম আছে গো মা, আশুতোষ, মানে অল্পতে সন্তুষ্ট হন। তাই সেই আশুতোষের কাছে যেতে হবে, তিনি একটা সন্তান দেবেন। কিন্তু বাবার কাছে যা চাইবেন দিয়ে দেবেন, কিন্তু সন্তান হলে হবে না মা, শক্তিধর হতে হবে। তাই বাবা দেবের সন্তান, আর মা কালী মহামায়া দেবেন শক্তি। বোঝা গেল? তাই শুধু তারকেশ্বরে গেলে হবে না মা, আপনাদের মহাতীর্থ কালীঘাটেও যেতে হবে। কেন? ওখানে মা আপনাদের শক্তিধারিণী বসে আছেন। তাই আরতি মাতা আর গন্ধর্ব দুজন একসঙ্গে ঠিক করলো, আজকের আমরা যেভাবে হোক একটা সন্তান চাইবো বাবা ভোলানাথ মহেশ্বরের কাছে। তুমি বাবা মহাদেবের গুণগান গাইবে, আমি আদ্যা শক্তি মহামায়ের কাছে গিয়ে চোখে জল আর বুক চিরে রক্ত দেব। এই বলে দুজনে মাগো কাঁদতে শুরু করলেন আর চিৎকার করে বলতে শুরু করলেন, নমোই আদ্যাই নমা নমা, নমোই আদ্যাই নমা নমা। শুনু বৎসা প্রবাক্ষ্যামি আদ্রাস্তাস্তাং মহাফলম পড়ে সততং ভক্তস্য এব বিষ্ণু বল্লভ। মৃত্যু ব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিৎ কলৌ যুগে। অপুত্র লভ্যাতে ত্রিপক্ষং শবনং যদি। দৌমাসৌ বন্দনা মুক্তি বিপ্রবৎসং যদি। মৃত বৎস জীব বৎস সন্মসং শবনং যদি। ওং দেবী ইয়াগচ্ছ ইয়াগচ্ছ ইয়াতিষ্ঠ ইয়া সন্নিদেহি ইয়া সনিরুদ্ধস্য। ওম নমো ভব ভবানী ইন্দ্রাণী অমরবত্তা অম্বিকা বরুণালয়ে জমালয়ে কালো রূপা। আমি রক্ত খাবো, আমি রক্ত খাবো, আমি রক্ত খাবো, রাজস্থানে জয় নিত্যং প্রসন্ন সর্বদেবতা। কুরুক্ষেত্রে ভদ্রা কালী ব্রজে কাত্যায়নী পরা।
ওম যাহা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা ওম দেবী ইয়া গচ্ছ ইয়া তিষ্ঠ ইয়া সন্নিদেহি ইয়া সন্নিরুদ্ধস্য ওম নমো ভবানী। ওম নমো নমো ভবানী। তুমি ছাড়া বলো আর কে আছে আপন, তুমি বিনা হয় নাই পুত্র দর্শন। তুমি ছাড়া বলো হরি মা হরি কি বল। আছে আপন, তুমি বিনা হয় আজ পুত্র দর্শন মা গো। তুমি মা গো জাগো দুর্গা জাগো পার্বতী জাগো দুর্গা জাগো পার্বতী তুমি জাগো মা। জাগো জাগো তুমি জাগো জাগো তুমি ভক্তমণ্ডলী মায়েরা তখন আত্মা সত্যি মহামায়া বললে, শুনতে পাচ্ছ ওরা স্বামী স্ত্রী কাঁদছে, বিল্লপত্রে পাহাড় করে দিয়েছে, বুকে রক্ত দিয়ে আমায় পুজো করছে। স্বামী গো একটা সন্তান দাও না। বাবা মহাদেব বললে, সন্তান তো দেবো, কিন্তু কি সন্তান চাই? মাগো চার গন্ডগোল থাকলে পাওয়াটা গন্ডগোল হয়ে যাবে। বাজারে 4 রকম সন্তান আছে, সবাই হরিনাম করবে না, কৃষ্ণ নাম শুনবেও না। 4 রকমের সন্তান কি? প্রথম সন্তান ঋণজ সন্তান। ঋণজ সন্তান কাকে বলে ভালো করে শুনে রাখুন মায়েরা। আস্তে আস্তে ছেলেটা বড় হলো, সব কিছু বলতে শিখেছে। বড় ডাক্তার দেখাচ্ছিলেন, জ্বর হয়েছে, সামান্য জ্বরে মারা গেল। তার মানে মা বাবা ঋণ পরিশোধ করে চলে গেল। সে ঋণ করে এসেছিল, ঋণ শোধ করে চলে গেল। এই সন্তান হোমেও লাগবে না, মা বাবার পরকালের ক্রিয়া করতে পারবে না, যজ্ঞও লাগবে না। তৃতীয় সন্তান কি? বৈরিজ সন্তান। ছেলেকে বড় করলেন, বিয়ে দিলেন, দামি বাড়ি বেঁধে দিলেন। মগর টুকটুকে বৌমা এলো, কিন্তু বাড়ির বউটার কথা শুনে মা বাবাকে শেষ বয়সে ঘাট ধরে বার করে দিল। আচ্ছা একবারও কি আপনাদের মনে হয় না মা, যে বাবাটা ভোর ঠিক তো ছিল কেন ভক্তমণ্ডলী মায়েরা, যে বাবাটা ভোর 4টের সময় উঠে কাজে চলে যায়, রাত 10টার সময় ফেরে, আপনারা কি ভাবছেন ওরা ওখানে খাওয়া দাওয়া করে না? না মা, আপনি দুটো রান্না করে দেন, সেইটুকু খায়। বাজার থেকে আঙুর আপেল কেনে, তারপরে বাড়ি ফেরে, খুকুদের খাইয়ে দেয়, খোকাকে খাইয়ে দেয়। ওরা ভালো করে খেতে পারে না, অর্ধেক খেয়ে ফেলে দেয়। বাবা তখন সেইটা নিয়ে মা বাবা খায়। আর সেই ছেলে বড় হয়ে বাড়ির বউটার কথা শুনে মা বাবাকে ঘাট ধরে বার করে দিল। এবার আপনারা বলুন, এইটাই কি বিধির বিধান ছিল? কলিকালে এই জিনিস দেখার জন্য মা বাবা জন্মগ্রহণ করেছেন। কিন্তু মায়েরা, তবু মা বাবা ঘর থেকে বেরিয়ে গেল কাঁদতে কাঁদতে, ছেলে বউকে কিচ্ছু বললো না। একদিন মা বাবা মারা গেল, তার রাখা সম্পত্তিগুলো নিয়ে বিক্রি করে পাড়ায় 1000 লোক খাওয়াচ্ছে। ভক্তমণ্ডলী এবার আপনারা বলুন, শ্রাদ্ধ শান্তি করছে বাবার জমি বিক্রি করে। আপনারা বলুন, গাছ বেঁচে থাকতে থাকতে যারা গাছের গলায় জল দিল না, গাছ মারা গেলে সেই গাছের গলায় জল দিলে কোনো কাজ হবে? তাই এই সব সন্তান হলো বৈরিজ সন্তান, শুধু মস্তানি আর দাদাগিরি। ভক্তমণ্ডলী, এই সন্তান কোনো কাজে লাগবে না। তারপরে কোন সন্তান আসছে? আসছে কামজ সন্তান। কামজ সন্তান কি রকম? আজকাল দেখবেন মা, ছেলে মেয়ে বিয়ে করে, বিয়ে করার পর মোটরসাইকেল তো আছেই, আপনাদের পাড়ায় তো দেখতেই পাচ্ছি। আচ্ছা থাক মা, কারোর ব্যাপারে নাক গলাতে যাবো না। বউটা বলছে বিয়ে হয়েছে 10 বছর, এখন ছেলে চাই না। তা সে ঘুরবো। ওই আপনাদের পাকা রাস্তায় কাল 10টার সময় দাঁড়াবেন মা, এমন ভাবে মোটরসাইকেলের পিছনে কোল পাঁজা করে জড়িয়ে ধরে আছে, মনে হবে সিমেন্টের মতো হেঁটে গেছে। এতদিন বিয়ে করেছে, সন্তান চাইছে না। আপনারা জানেন না, বল বুদ্ধি
বল বুদ্ধি ভরসা, 40 পেরোলে ফর্সা। আপনারা জানেন না? আপনারা সব জানেন, তাই মায়েরা জেনে রাখবেন, 24 বছরের মধ্যে যদি সন্তান তুলে নিতে পারেন, সেই সন্তান সুস্থ হবে, সবল হবে, চট করে তাকে মাগো বাইরে রোগ আক্রমণ করতে পারবে না। বুঝতে পারছেন? মা বাবা সুস্থ না হলে সন্তান সুস্থ হবে কি করে? সন্তান চায় না, কিন্তু মাগো আমরা চাইলে তো আমরা পাবো না। আমি কি চাই না আমার ছেলে বিদ্যাসাগর হোক, কিন্তু আমি পাই না। কেন? আমি চাইলে হবে না, ভগবান দেবেন। ভগবান বলে তোদের এত লোভ, দেখ তোদের কি আমি দিয়ে দিলাম। যেহেতু মা বাবা চায় না, সন্তান এসে গেল। এই সন্তান হচ্ছে কামজ সন্তান, আস্তে আস্তে বড় হলো,